2-এর 5 ও 3-এর 8-এর মধ্যে 5টি অমূলদ সংখ্যা লেখো। তাহলে এখানে আমরা আগে 2-এর 5কে একটু দশমিক ভগ্নাংশে পরিণত করি। তাহলে 5 দশমিকের জন্য 0, 5 4 20, তাহলে 0.4। আর 3-এর 8 হচ্ছে দশমিকে বার করে দশমিকের জন্য 3, দশমিকের জন্য 0, 3 8 24, 7 8 56, 5 8 40, তাহলে 0.375। তাহলে এখানে আমরা দুটো শূন্য বসিয়ে দিই। তাহলে এবার অমূলদ সংখ্যা লিখতে বলেছে। অমূলদ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় না, অর্থাৎ এই যে p/q আকারে প্রকাশ করা যায় না। এই পিকে আমরা ধরছি লব আর কিউকে ধরছি আমরা হর। আর এক্ষেত্রে কিউ কখনো শূন্য নয়। তো সেই হিসেবে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তো তাহলে আমাকে এবার এই দুটোর মধ্যে 5টা অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে অতএব 5টি অমূলদ সংখ্যা সমান সমান তাহলে এটা আমরা দশমিকটা বাদ দিয়ে ভাবি 375 থেকে 400-র মধ্যে বলতে হবে। তাহলে আমি লিখে দেই 390, 95, 11, 21, 57, এখানে একটা দশমিক দেবো। এইবার এখানে কিন্তু ডট ডট দিতে হবে, তবেই কিন্তু অমূলদ সংখ্যা হবে, নচেত অমূলদ সংখ্যা হবে না। এখানে ডট ডট মানে এর কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে এটাকে p/q আকারে বা লব বাই হর এই আকারে বা সামান্য ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এটা একটা হলো। তাহলে এবার আর একটা লিখি 391, 5 7 8 2 1 1 2 3 ডট 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 ডট, এখানে দশমিক। তাহলে এটা একটা হলো। এইভাবে আরও কয়েকটা লিখি। 3টে 391 দিয়ে আরেকটা লিখি। ডট ডট। তাহলে 4টে 5টা লিখতে বলেছিল, 395 দিয়ে লিখছি। ডট ডট ডট। তাহলে এই হয়ে গেল 5টা অমূলদ সংখ্যা, যেগুলো 2-এর 5 আর 3-এর 8-এর মাঝামাঝি অবস্থিত। তাহলে এটা হচ্ছে উত্তর।